আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অফসাইড ছাড়া কিভাবে হাই কমান্ড লাগানো যায়। তো দেখেন এখানে যে পয়েন্টটা রাখছে এটা আছে 7.5 ইঞ্চি, অর্থাৎ যে মিস্ত্রি রাখছে উনি খুবই কম রাখছে। এটা সর্বনিম্ন একটা হাই কমান্ড লাগাতে আপনার 9 ইঞ্চি লাগে, সেখানে আছে 7.5 ইঞ্চি। অর্থাৎ আমরা যখন অফসাইড লাগাচ্ছি কমান্ড অফসাইড, তখন 9.5 হচ্ছে এটা। হ্যাঁ, তো আমরা যে কমান্ডটা আনছি আজকে সেটা 12 ইঞ্চি। তো এটাতে কোনোভাবে অফসাইড দিয়েও লাগানো যাচ্ছে না, তো আমরা আজকে অফসাইড ছাড়া লাগাবো। দেখেন আমরা এই যে প্রথমে এটা সামনের দিকে কেটে নিচ্ছি, ফ্লোরটা সামনের দিকে কেটে সামনের দিকে 12 ইঞ্চি করবো। এটা দেখেন কাটার পরে এই অবস্থা। আমরা এটাকে 4 ইঞ্চির মতো গভীর করছি। গভীর করে এটা সামনের দিকে কেটে 12 ইঞ্চি করছি। তো আমরা এখন এটা কি করব, সিমেন্ট দেওয়ার আগে সিমেন্ট ছাড়াই এটা বসাবো। বসানোর পরে আমরা ফ্লাশ করে চেকিং করব যে এটাতে আসলে কোনো রকম ফ্লোরে লিকেজ হয় কিনা অথবা ওভারফ্লো হয় কিনা। তো আমরা সেটা চেকিং করার জন্য আমরা আগে যে ট্যাঙ্কের ফিটিংসগুলো আগে লাগাই ফেলবো, যেটা যেটা থাকবে, যেহেতু এই ট্যাঙ্কসগুলো সেটগুলো ফিটিং করা থাকে না, তো আমরা এটা ফিটিং করে ফেলবো। ফিটিং করার পরে আমরা এটা ফ্লাশ করে দেখবো যে আদৌ কোনো লিক করে কিনা। আশা করি কোনো লিক করবে না। তবে যে আপনার যেহেতু অফসাইড ছাড়াই এটা লাগাতে হবে, অবশ্যই এইটার যে এটা কাটা হবে সেই জিনিসটা কিন্তু খুবই ভালোভাবে আপনার কানাকুনি মেরে কিন্তু সিমেন্ট দিয়ে এটা ভালো করে আপনার থেকে বন্ধ করতে হবে, যাতে পরবর্তীতে ফ্লোর থেকে কোনো লিকেজ না হয়, অর্থাৎ ছাদের গোড়া থেকে যাতে কোনো লিকেজ না হয় সেভাবে কিন্তু আপনার থেকে কাজ করতে হবে। এটা কিন্তু আপনার ফাঁকিবাজি করলে কিন্তু এটাতে সমস্যা এই কাজটা, কারণ এটা খুবই ফ্লোর কেটে কাজ করাটা এটা আসলে খুবই ক্রিটিক্যাল। এটা অনেকেই মানতে চায় না যে ফ্লোর কেটে এভাবে করা যাবে না। তো যেখানে আপনি অফসাইডও লাগাতে পারতেছেন না, পয়েন্টও কম, সেখানে আপনি কি করবেন, সেখানে অবশ্যই এভাবে কাজ করতে হবে। আর যেখানে আপনি অফসাইড লাগাতে পারেন অফসাইড লাগাই দেন, কোনো সমস্যা নেই। অফসাইডেও কিন্তু জায়গাটা খুব কম, যার কারণে খুব ফ্লাশিংয়ে মাঝে মধ্যে সমস্যা করে। তো এইভাবে লাগালে ম্যানহোলের মতো করে আপনার কোনো সমস্যা হবে না। তো আমরা দেখেন এটা বসাইছি, বসানোর পর আমরা এখন ফ্লাশ করতেছি। দেখেন আমরা ফ্লাশটা করছি। তো দেখেন এখানে কোনো সিমেন্টও দেওয়া হয় নাই, কোনো স্ক্রুও দেওয়া হয় নাই, শূন্যের উপর বসে ফ্লাশ করছে। এটাতে কোনো লিকেজ নাই এবং লিক করারও কোনো সম্ভাবনা নাই। তো আপনারা চাইলে অফসাইড ছাড়া কিন্তু এভাবে লাগাতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আপনি অফসাইড ছাড়া তখনই লাগাবেন যখন আপনার অফসাইড দিয়ে লাগানো যাচ্ছে না অথবা আপনার অফসাইডে মাপে আসতেছে না। কিন্তু এই যে ফ্লোরটা যে আমরা কাটছি, এটা কিন্তু সিমেন্ট দিয়ে ভালোভাবে বন্ধ করতে হবে এবং এই যে অফসাইড ছাড়া লাগালে এটা কিন্তু খুব একটু গভীর করে কাটতে হবে। আপনার 3.5-4 ইঞ্চি যতটুকু পারেন আপনি এটা গভীর করে দিবেন। গভীর না করলে কিন্তু এই যে ফ্লাশিংয়ে কিন্তু সমস্যা হতে পারে। এবং এটা ভালো করে সিমেন্ট দিয়ে আপনার থেকে বন্ধ করে দিতে হবে। তারপর আমরা যে কমোড বসানোর পর যে সাইডে সিমেন্টটা দিই, এটা কিন্তু শুধুমাত্র কমোড বসায় সাইডে দিলে হবে না। এটা আপনি কমোডটা আগে বসাবেন, বসায় একটা মার্কিং করবেন কমোডের চারদিকে। মার্কিং করে ওই মার্কিংয়ের উপরে সিমেন্ট দিবেন এবং সিমেন্টের উপরে ওই কমোডটা বসাবেন, যাতে সিমেন্টের এই পাশেও সিমেন্ট পায়, কমোডের এই পাশেও সিমেন্ট পায়, ওই পাশেও পায়। তাহলে কিন্তু লিকেজ, তারপর গন্ধ টন্ধ আসার কোনো সম্ভাবনা থাকবে না। দেখেন এভাবে কিন্তু হাজার হাজার কমোড বসানো হচ্ছে যেখানে অফসাইড দেওয়া যাচ্ছে না। এভাবে আমি অনেক দেখছি, কোনো সমস্যা হচ্ছে না। সেটা সমস্যাটা নির্ভর করবে আপনার কাজের উপর। আপনি যত ভালো করে কাজ করবেন তত সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং আপনি যদি কাজে ফাঁকিবাজি করেন, যেহেতু ফ্লোরটা কাটছি, ছাদটা কাটছি, এটাতে একটা ফাইবার জয়েন আছে, ওই জয়েন যে যদি আপনার কোনো রকমের ফাঁকা ফুকা থাকে সেক্ষেত্রে কিন্তু নিচের ফল সিলিংয়ে লিক করার সম্ভাবনা থাকে। তাই আপনি ইয়েগুলা সিমেন্টটা খুব ভালোভাবে দিবেন। আমি এখানে বারবার জোর দিচ্ছি, আপনি ভালো করে সিমেন্টটা দিবেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এরকম হাজার হাজার কমর বসাইছে, কোনো সমস্যা হচ্ছে না, শুধুমাত্র সিমেন্টটা ভালো করে দিতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অফসাইড ছাড়া কীভাবে কমরটা লাগানো লাগে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।